মুর্শিদাবাদ যে নামটা শুনলেই চোখে ভাসে জেলার প্রধান পর্যটন কেন্দ্র হাজারদুয়ারির কথা, যে পর্যটন নগরীর কোনায় কোনায় ছড়িয়ে ইতিহাস। ইমামপাড়া হোক বা ওয়াসিফ মঞ্জিল, হাজারদুয়ারি প্যালেস চত্বরটাই যেন আজ থমকে গেছে। পর্যটকদের হই হুল্লোড় নেই, ভিড় নেই, পরিবর্তে আছে শূন্যতা। শীতকালে পিক সিজন হলেও মে মাসে গরমের ছুটিতেও ভিড় হতো পর্যটকদের। এবছর ব্যতিক্রম। বিপাকে পড়েছেন টাঙা চালক থেকে গাইড, ব্যবসায়ী, পর্যটনকে আঁকড়ে বেঁচে থাকা শয়ে শয়ে মানুষ। আপনি দেখুন না, এখন একটা টিপ করে আসলাম, আমার ঘোড়া ঘামা আছে স্যার, দেখুন 300 টাকার ভাড়া, আমি টোটাল ঘোরালাম। এখন কি করব? যদি ওই 300 টাকাটা ছেড়ে দিই তাহলে তো আমার পকেট থেকে ঘোড়াটাকে খাওয়াতে হবে। 1 কেজি ছোলা কিনতে যাচ্ছেন 90 টাকা, 95 টাকা দাম। দেখুন না চালের কি হারে দাম বেড়ে গেল, আমরা কোথায় থেকে চলবো স্যার বলুন? ইতিহাস বোঝার, ইতিহাস দেখার, ইতিহাস জানার যারা আগ্রহী, যারা ইন্টারেস্টেড, তারা কেউই আসতে চাইছে। এই সাইডে লোকালের টাইম পাস করতে আসছে আর চলে যাচ্ছে। গার্ডেনের অবস্থা ভালো না, জঙ্গলে ভর্তি হয়ে গেছে, খুবই সমস্যা। ধার দেনা করে চলতে একদম নেই, একদম জিরো। মানে শনিবার রবিবার যেটা হয় সেটাও বন্ধ হয়ে গেছে। তো এই পর্যটনের উপরে নির্ভর করে রুজি রোজগার, কিন্তু কিছুদিন ধরে তো পর্যটন বলতে কিছুই নেই। তো ওয়েদার খারাপ, খুব গরম, এই হিসাবে হয়তো আসছে না লোকজন, একেবারেই পর্যটন নেই। এই সময় এরকম হয় না, স্কুল ছুটি থাকে, লোকজন আসে। রাস্তাঘাট ফাঁকা, দোকানে খদ্দের নেই, সাওয়ারি নেই টাঙ্গায়। অদ্ভুত এক নিস্তব্ধতা গ্রাস করেছে পর্যটন শিল্পে। শেষবার করোনা আবহে লকডাউন দেখেছিল এই শহর, মুখ থুবড়ে পড়েছিল শহরের অর্থনীতি। 2025-এও ফিরল সেই স্মৃতি। কেন নবাবের শহরে পর্যটক নেই? কারণ কি ব্যাখ্যা দিলেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান? যে টাঙ্গা চালক যারা আছে, সিজন হচ্ছে আমাদের এখানে জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত, তখনই যেটা যা করার তারা ওনারা কিন্তু করে। এখন হচ্ছে টুকটাক, এবং টুকটাকের মধ্যে যেটুকুনি টুরিস্ট আসছিল সেটা কিন্তু ঈদের পরে যেটুকুনি আসছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে একটু গরম আছে, আমটা পাকলেই কিন্তু টুরিস্টের আগমন হবে, এটা আমরা আশা রাখি। মুর্শিদাবাদ শহরের প্রধান শিল্পই হলো পর্যটন। পর্যটকই যদি না আসে তাহলে শিল্প বাঁচবে কিভাবে? কিভাবে বাঁচবেন শিল্পের সাথে যুক্তরা? বিকল্প কি? আপনারা আসুন, তার জন্য আমরা সর্বতোভাবে সহযোগিতা করব। এখানে আমরা যে বিজনেস অর্গানাইজেশনগুলো আছি এবং আমাদের পর্যটক সহায়তা কেন্দ্র যে আমাদের আছে, আমরা পর্যটকদেরকে যে কোনোভাবে আমরা সহযোগিতা করব। এবং আমরা তো সহযোগিতা করে থাকি। সঠিক মুর্শিদাবাদের ইতিহাসটা পর্যটকরা যদি জানতে চায়, কিভাবে ঘুরবেন, কম পয়সায় কিভাবে বিভিন্ন জায়গার যে স্থাপত্যগুলো আছে সেইগুলো দেখবেন, এই ব্যাপারেও আমরা সহযোগিতা যেমন করি, আমরা আবার পর্যটকদেরকে এই সহযোগিতা আমরা সবসময় করব। পর্যটন শিল্পকে বাঁচাতেই হবে, তবেই বাঁচবে জীবন জীবিকা। বিকল্প পথই কি একমাত্র বাঁচার রাস্তা? কোন পথে মুর্শিদাবাদের পর্যটন? মুর্শিদাবাদ থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।